হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালোই আছি। টিনা ব্লগের আজকের ভিডিও, নতুন ফ্ল্যাট, নতুন সংসার, নতুন জীবনযাত্রা, একটা নতুনত্ব জীবনে, একটা নতুন যেন দিশা পেয়েছে মেয়েটা, একটা নতুন আনন্দে মেতে উঠেছে। ভিডিওটা কি স্কিপ করো না, অবশ্য করেই দেখো। আর টিনা ব্লগের, টিনার আনন্দের সঙ্গে আমাদের আনন্দটাও আমরা এইভাবেই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব, শেয়ার করব এবং সবার মধ্যে ভাগ করে দেবো। যাই হোক, দেখো শুরু থেকে শুরু করলে যেটা দাঁড়ায়, নতুন ফ্ল্যাট, তাহলে নতুন ফ্ল্যাটে কি হয়, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস একটা গোছাতে বিশাল একটা কিন্তু হ্যাপা। সে তুমি যতই বলো, সংসারে কী কী প্রয়োজনীয় জিনিস লাগছে, মানে এক তো কিচেনের অ্যাক্সেসরিজ, তার সঙ্গে তোমার টয়লেটের অ্যাক্সেসরিজ, প্লাস তোমার বেডরুম, ড্রয়িং রুম, হেন তেন ওসব সকাল্লাত, ওগুলো না হয় পরে হবে, কিন্তু বেসিক যে জিনিসগুলো লাগে সেইগুলোর মধ্যে আমাদের মেইন পরে একটা ফ্ল্যাটে তোমার কারেন্টের ব্যবস্থা তো করতেই হবে, সে তো থাকেই। ওর ব্যবস্থা তো আছে, আমরা দেখে নিয়েছি অলরেডি, ফ্যান কিনে লাগানো হয়ে গেছে, আর লাইটও আছে। এরপরে যেটা লাগবে, ওখানে গিয়ে থাকলে রান্নার জিনিসপত্র লাগবে, বাথরুমের জিনিসপত্র লাগবে, আর শোয়া বসার জিনিসগুলো লাগবে। হ্যাঁ, একটা জিনিস যেটা অবশ্য করেই জানি না টিনা এই মুহূর্তে কিনবে কি, হয়তো নেক্সট মান্থে কিনবে, সেটা আমি বলতে পারি না, যেটা খুবই এসেনশিয়াল, সে তোমরা মানবে কিনা, আমার সাথে একমত কিনা আমি বলতে পারবো না। একটা ফ্রিজ, সেটাই মানে কোথাও গিয়ে যদি তুমি থাকো, একটা ফ্রিজ কিন্তু দরকার। মানে তুমি তোমার সবজিপত্রই বলো, খাবার দাবারই বলো, যদি রেগুলার বেসিস যাতায়াতও করো, তোমার এটা কিন্তু লাগে। এখন জানি না ও কিনবে কি কিনবে না, বা এই মুহূর্তে ও বাড়ি থেকেই হয়তো যাতায়াত করে ব্লগিংয়ের জন্য যাতায়াত করবে, এই মুহূর্তে হয়তো দরকার পড়বে না, কিন্তু এটা লাগবে আমি বলছি। এখন সোফা দরকার নেই, এসি এই মুহূর্তে দরকার নেই, বা তোমার আদার্স যেসব মানে কি বলবো শো অফের জিনিস আছে, সেগুলো এই মুহূর্তে দরকার নেই। এখন যেটা দরকার, শোয়া বসার একটা জিনিস, অর্থাৎ খাট, জামা কাপড়ের রাখার একটা জিনিস, আলমারি, যেটা ওর অলরেডি আছে। এগুলো জানি না কীভাবে কি অ্যারেঞ্জ করবে, সেটা ওর ব্লগিং, ওর চয়েস, ওর ডিসিশন, আমরা ক্রমশ দেখব এবং সেগুলো জানতে পারবো। তা আজকের ব্লগিংয়ে আমরা কি দেখলাম, মা দাদাকে নিয়ে সেই মার্কেটে গেল এবং চুজ করে করে কিচেনের অনেক জিনিসই কিনেছে, আমরা দেখেছি। তার সঙ্গে প্লাস্টিকের অনেক রকম র্যাক ফ্যাক এসব কিনেছে, টয়লেটের জিনিসও কেনা হয়ে গেছে যা দেখলাম, সঙ্গে একটা ডাস্টবিন। তবে একটা জিনিস বুঝলাম, রেড কালারের উপর খুব প্রাধান্য, মানে যাই জিনিস কিনছে তার মধ্যে লালের ছোঁয়া রয়েছে, তাহলে লালটা মনে হয় ফেভারিট সব জিনিসই। একটা ডাস্টবিন যখন মানুষ লাল রঙের কেনে, এখন ওটাই একটাই রঙ ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু ওই যে তরকারি ঢাকার যে সবজি ঢাকার যে ঝুড়িটা দেখাচ্ছিল, সেগুলো কিন্তু অনেক কালারের ছিল, ও কিন্তু লাল এবং রানী কালার এটাই চুজ করেছে। তার মানে বোঝা যাচ্ছে লাল ঘেঁষা রঙগুলো ওর পছন্দ হয়, এবং পাপোশ, বিশেষ করে পাপোশেও লালের ছোঁয়া রয়েছে, তার মানে লাল রঙটা ওর ফেভারিট। আচ্ছা, যাই হোক, সেটা কথা না। আর যেটা দেখলাম সেটা হলো একটা খাটের দোকানে গেছে, মানে ফার্নিচারের দোকানে। তো সেখানে গিয়ে হয় স্টিল নয় রট আয়রন, আমি ঠিক বলতে পারবো না, কেনার পর শিওর হব। তা এখানে অনেকেই হয়তো প্রশ্ন করবে বা প্রশ্ন তুলবে বা কন্ট্রোভার্সি করবে যে টিনার তো মাল রিকভারির দিনই তার খাট ছিল, তাহলে কেন খাট কিনছে? আরে ওর দুটো বেডরুম বলেইছে এর আগে, যে দুটো বেডরুমে নিশ্চয়ই দুটো খাট রাখবে। তা এই মুহূর্তে এখান থেকে খাট খুলে নিয়ে যাওয়ার থেকে একটা নতুন খাটও কিনে নিল আপাতত, কারণ ওই খাটগুলোর খুব বেশি দাম হয় না আমি যতদূর জানি। সে দাম হলেই বাকি, ও পারে কিনতে, ওর যেরকম ক্ষমতা ও কিনতে পারবে, সেটা কথা না। কথাটা হচ্ছে এই মুহূর্তে ওই খাট দিয়ে ওর চলে যাবে, এখনই এখান থেকে উৎপাট হয়ে ওখানে চলে যাওয়ার প্রয়োজন নেই, ধীরে প্রয়োজন হলে তখন করতে নিয়ে যেতে পারবে, হয়তো এখনই নেবে না, আমি জানি না, আমি কিছুই জানি না, আমার এটা মনে হচ্ছে। কারণ এই মুহূর্তে যেহেতু ও ওখানে হয়তো ও থাকবে এবং ওর ঠাকুমা সে থাকবে, মাঝে মাঝে মা আসবে, দাদা বৌদি আসবে, সেই ক্ষেত্রে কী ব্যবস্থা করবে জানি না, কিন্তু আপাতত একটা বড়সড় খাট কিনলে ওদের হয়ে যাবে, পরবর্তীকালে পরে দেখা যাবে, এখনই অত হুড়োহুড়ি করার প্রয়োজন নেই, ধীরে ধীরে খুবই আস্তে আস্তে জিনিসগুলো করে নেবে। তো সেইগুলোরই দেখলাম, সেগুলোই কেনাকাটা করলো, এবং অবশ্য করেই আপাতত মার কাছে বাপের বাড়িতে এনেই সমস্ত রাখলো এবং আমাদের দেখালো, আস্তে আস্তে ওখানে নিয়ে যাবে নেক্সট দিন। এখনও সব কিছু কেনা হয়নি, আরও কিনবে, বটি টটি কী বললো, শনিবার নাকি কেনা যায় না। যাই হোক, আমার ধারণা নেই, আমার এই আইডিয়াটা নেই, অনেক দিন আগে এসব কেনাকাটা করেছি, এখন আর এসব করি না তো। আর তাছাড়া জানি না, শুনিনি, সে হতে পারে অনেকে গুরুজনরা বললে তাদের কথা শুনতে হয়, কিছু করার নেই। তা যাই হোক, কেনাকাটা খুব গরমের মধ্যেই কেনাকাটা করা সত্যি খুব হ্যাপা, আমার খুব ক্লান্ত লাগে, কিন্তু দেখো যার নতুন বাড়ি, নতুন একটা স্বপ্ন পূরণ হচ্ছে, যার সংসার বলবো না, সংসার তো
ঠিক আছে, সে নতুনভাবে নিজেকে তৈরি করেছে, নতুনভাবে ছেলেকে নিয়ে একটা তার জগৎ তৈরি হবে। সংসার তো অলরেডি আছে, মা বাবা দাদা বৌদি সবাইকে নিয়েই ওর সংসার, কাউকে ছেড়ে নয়। কিন্তু কথাটা হচ্ছে যে একটা নতুনত্ব, একটা জীবনে কিছু অ্যাচিভ করলাম, তা সেই জীবনটাকে সাজানোর জন্য যতই গরম হোক, যতই কষ্ট হোক, তাতে উৎসাহ কম নেই, তাই না? উৎসাহ তো এইখানেই দেখা গেল। উৎফুল্ল না হতে পারি, উৎসাহ প্রচুর আছে, কারণ উৎফুল্ল হওয়ার এখনও সময় আসেনি, কারণ প্রচুর ঝামেলা, প্রচুর টেনশন মাথার উপর চেপে বসে রয়েছে, যেগুলো থেকে আস্তে আস্তে একটু একটু করে ও বেরিয়ে আসতে পারবে, অলরেডি পারছে। কারণ একটা আজকে প্রসঙ্গ বলতেই হয় যে ভিতরের কথা বাইরে না আনাটা কিন্তু খুব প্রয়োজন। দেখো, তার জন্যই কিন্তু এই ঘটনাগুলো বা এই অ্যাচিভমেন্টগুলো খুব ইজিলি হতে পারছে। এ যদি বেশি জানাশোনা হয়ে যায় বা কথাবার্তা হয়, তখন কিন্তু মানুষ অনেক বেশি ট্রোল করতে থাকে এইসব নিয়ে, তখন কিন্তু ভালো লাগে না। একটা নতুন জিনিস করছি তো, তখন এইসব ট্রোলিংটা ঠিক যায় না। এখন দেখো, যখন জিনিসটা হয়ে গেছে অলরেডি, এটা যদি হওয়ার আগে বলতো, তাহলে বলতো ওই তো কথার কথা, ওই তো ফালতু বকছে, বলে অথচ করে না। কিন্তু এখন যখন জিনিসটা করা হয়ে গেছে, জিনিসটা অলরেডি হাতে চলে এসছে, এখন কিন্তু দেখো কিছু লোক, আমি বলবো না সব লোক, কিছু লোক যতই এগেনস্টে থাকুক, তারা কিন্তু একটা মেয়ে হিসেবে একটা মেয়ের এই অ্যাচিভমেন্ট, এটা কিন্তু সাপোর্ট করছে, এটা কিন্তু তারা সাপোর্ট করছে। এবং আমি বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে ঘুরে দেখেছি। আমি ঘুরি কারণ আমার, দেখো, কেউ আমার শত্রু নয়, বন্ধু না হতে পারো, শত্রু নয়, কাজে তাদের কথাও আমি শুনি, তার থেকেও আমি কিছু শিক্ষা নিই। এমন নয় যে তারা ফালতু কথা বলে, তাদের মধ্য থেকেও কিছু জানতে বুঝতে পারি, বুঝি তাদের পয়েন্টস অফ ভিউ থেকে তারা কথা বলছে, কাজেই তাদের দোষ খোঁজার থেকে আমি আমার দোষটা খুঁজতে চেষ্টা করি। আর যদি বুঝি না ওরা ওদের মতো বলছে আর আমি আমার জায়গায় ঠিক আছি, তখন আমি খুব প্রাউড ফিল করি। তো সেই ক্ষেত্রে যখন ওদের কথা শুনলাম, বুঝলাম, আর যাই হোক, এই জায়গাটায় অর্থাৎ এই যে ফ্ল্যাটটা কেনা এবং সেটা যে একটা মেয়ে তার রোজগারের পয়সায় করতে পেরেছে এত ডিফিকাল্টিসের মধ্যেও, তারা কিন্তু জিনিসটাকে সমর্থন করছে। যতই তুমি নোংরামো দিয়ে কন্ট্রোভার্সি করো না কেন, যতই তুমি বলো এখানে কার সাথে থাকবে, কি করবে, অমুক করবে, যে বলে না অমুকের সঙ্গে থাকবে, তমুকের সঙ্গে থাকবে, সেই কথাগুলোর মধ্যে কিন্তু এখন সেই জোরটা নেই। এটা কিন্তু খেয়াল করো, বলছে কথার কথা, কিন্তু সেই যে একটা জোর দিয়ে বলা যে আমার কথাটাই সঠিক, আমি যেটা বলছি তোমরা মিলিয়ে দেখো, এই জিনিসটা কিন্তু এখন ওইভাবে বলা হচ্ছে না। হতে পারে, হয়তো অনুমান ভিত্তিক এইভাবে বলা হচ্ছে, কারণ হতেই হবে ভাই। এখন আমি তোমাদের বলেছিলাম, জিনিসটা যেহেতু আইনের আওতায় রয়েছে এবং এই যে কাজগুলো সমস্তই লিগাল টিমের ইনস্ট্রাকশানে বা লিগাল টিমের কাছে জানিয়েই সব কিছু হচ্ছে, আর এটা একটা লিগাল ম্যাটার। একটা ফ্ল্যাট কেনা তুমি ভেতরে ভেতরে এমনি এমনি করে ফেলতে পারবে না, এর জন্য অনেক লিগাল প্রসিডিওরের মধ্য দিয়ে যেতে হয়। কাজেই এটা কোনো ছেলেখেলা জিনিস নয়। এর জন্য যা যা ডকুমেন্টস লাগে সমস্ত কিছুই টিনাকে প্রোভাইড করতে হয়েছে, এবং অবশ্যই তার টিম তাকে ফুল সাপোর্ট করেছে। তোমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শুনছো, যদিও আমি সেগুলোকে নিয়ে এখন কিছু বলবো না যতক্ষণ না টিনা নিজের মুখে বলছে, কারণ আমাদের কাজটা হচ্ছে টিনার বক্তব্য যখন বলছি, টিনার মুখ থেকে শোনার পর বলবো, ঠিক আছে? এই হলো কথা। আর যদি কিছু মনে হয় এটা ওটা সেইটা, তাহলে সেটা ওই যে অনুমান ভিত্তিক, সেইভাবে বলি। তা এই ক্ষেত্রে যখন কিছু আমি বুঝছি না, জানছি না, বা অনুমানে আমার আসছে না, একটাই বুঝতে পারছি যে ওর লিগাল টিম ওকে হেল্প করেছে, না হলে ও একা পারতো না, এবং অবশ্যই ওর ফ্যামিলির লোকজনও আছে সাপোর্ট করার জন্য। এবং যেটা করেছে একটা ফিউচার প্ল্যানিং হিসেবেই করেছে, ভবিষ্যতের কথা ভেবে করেছে, নিজের ফিউচার প্লাস ছেলের ফিউচার এখানে জড়িত রয়েছে। খুব সুন্দর একটা ডিসিশন, যেটাকে কিনা সাপোর্ট না করে কেউই পারবে না। আর যেটা নিয়ে খুবই প্রসঙ্গ উঠছে, ছেলের আসা যাওয়া, এই সমস্ত, যে ছেলে কি তার ফ্যামিলির লোকজনকে ছেড়ে এসে মায়ের সঙ্গে থাকতে পারবে? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। একটা ছেলে আজকে যার 3.5+ বয়স, সেই ছেলেটা কিন্তু এই 10-11 মাস আগে তার মার সঙ্গেই থাকতো, সবসময় মার সঙ্গেই থাকতো। তাহলে সেই সময়টা আর এই যে 9-10 মাস সময়টা, কোনটা বেশি? নিশ্চয়ই ওই সময়টা বেশি। তাহলে ওই সময়টা বাদ দিয়ে যদি এই 9-10 মাস ছেলেটা মাকে ছাড়া থাকতে পারে, তাহলে এরপরে যখন মার সঙ্গে থাকবে বা মাকে দেখবে বা মা আছে বলে জানবে, তখন তার ভেতরে কতটা আনন্দ হবে, সেটা আগে যারা বলছেন তারা চিন্তা করুন। এটা কিন্তু হবে, এবং সেই আনন্দটার জন্য ও খানিকক্ষণ তো মাকে পেয়ে সমস্ত কিছু ভুলে যাবেই, এটা কিন্তু শিওর, এটা শিওর জেনে নিন। বাচ্চারা মা ছাড়া কিন্তু জগৎ সংসারে কাউকে বেশি প্রায়োরিটি দেয় না। সে যতই তার বাবা, ঠাকুমা, দাদু, পিসিমা যা খুশি থাকুক, মা মাই হয়। আর সেই মা যদি সন্তানকে
মানে আঁকড়ে ধরে রাখতে চায়, সেক্ষেত্রে কী হয় ভাবুন। হ্যাঁ, অবশ্য করেই যেটা হবে, বাবাকে মিস করবে, ঠাকুমাকে মিস করবে, দাদুকে মিস করবে, সেক্ষেত্রে টিনা নিশ্চয়ই তার ছেলেকে তাদের সঙ্গে শেয়ার করবে, কারণ আমরা টিনাকে এতদিনে আর যাই হোক এইটুকু চিনে নিয়েছি। ছেলের মানসিক সুস্থতার জন্য, ছেলের বিকাশের জন্য ও এই কাজগুলো অবশ্য করেই করবে, কারণ ও সংসারে থাকতে পারেনি বা ওকে সংসারে থাকতে দেওয়া হয়নি, সেটা ওর পার্সোনাল ম্যাটার। কিন্তু ছেলে ওর যেমন, সেরকম কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকজনদেরও, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কাজে এই ব্যাপারে কারোরই কোনো সন্দেহ প্রকাশ করার কিছু নেই। ছেলে ছেলের মতোই থাকবে এবং দুই ফ্যামিলির মধ্যেই থাকবে। হ্যাঁ, যখন বড় হবে তখন তো অনেক প্রশ্ন মনে আসবে, তা ওদের বাবা মা আছে, ওদের ফ্যামিলির লোকজন আছে, তারা তাদের মতো করে ছেলেকে নিশ্চয়ই বোঝাতে পারবে। এইটুকু বোঝাতে পারবে যে মা ছেলেকে ভুলে যায়নি বা বাবাও ছেলেকে ছেড়ে দিতে চায়নি, সবাই তাকে ভালোবাসে। এই ভালোবাসা দিয়ে হয়তোবা অনেক কিছু হয়ে যেতে পারে, ভবিষ্যতে মানুষ অনেক কিছু হতে পারে। কাজেই এখন সেই সব কথা ভেবে কোনো কাজ নেই, কারণ ছেলেটা যে এতদিন মাকে অদেখার মধ্যে রয়েছে, মা সন্তানকে দুহাতে আঁকড়ে ধরে রাখতে পারেনি, সেই প্রথম দিন থেকে তার যে হাহাকার সন্তানের জন্য, সেইটা কবে মিটবে সেই অপেক্ষায় আমরা বসে রয়েছি। একটা নতুন অ্যাচিভমেন্টের মাধ্যমে যে কিছুটা পদক্ষেপ এগোতে পেরেছি আমরা সবাই, অবশ্য করে টিনার জন্য পেরেছি, তার শুভ চিন্তার জন্য পেরেছি, এবং অবশ্যই আজকে তো বুঝতেই পেরেছি তার লিগ্যাল টিম তাকে কতটা সাপোর্ট করছে এবং ঠিক রাস্তায় চালনা করেছে। এইটুকু বলেই আমি ভিডিওটা শেষ করব, এবং টিনার প্রতিদিনের যাত্রায় আমরা সঙ্গী হব, তার ঘর সাজানোর সঙ্গে আমরা থাকবো এবং সেগুলোর সাক্ষী থাকবো, এইটাই বলছি। সবাই আমাকে সাপোর্ট করে ভালোবেসে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।